বিয়ে করার পরে বউটারে সুন্দরবনের খলসি ফুলের মধুর মতো ঠায় না, মনে হয় যেন চাটিয়ে চাটিয়ে খাই, চাটিয়ে চাটিয়ে খাই, শরীরের মধ্যে শালা একটা কি বোঝেন তো, তাই আর কি শরীরের মধ্যে একটা ভাবই হয় আলাদা, তাই না? নতুন বিয়ে করিছে, বছর পূর্তি পারে নাই, একটা ছেলে হয়েছে, পুত্র সন্তান। তার নতুন নতুন বিয়ে করলি যদি পুত্র সন্তান জন্মায় তাইলে একটা ভালোবাসা আলাদা রকমের হয় না? দেখবেন ছেলেটারে আদর করে কয়, ওরে আমার সোনা রে, ওরে আমার মনা রে, ওরে আমার দোনা রে, কি কতিছে কি কয় দিশে খোঁজ করে পায় না। এখন গৃহকর্তা বাইরে কাজে গেছে, ছেলেটা সকালের থেকে কাঁদতেছে। বউ অনেকক্ষণ ধরে ছেলেটাকে থামানোর চেষ্টা করছে, থামে না। এর মধ্যে স্বামী বাড়িতে এসছে, বাড়িতে আইসে বউরে ধমক দিয়ে কয়, কিরে কি ব্যাপার, এই আমার খোকা কাঁদে কেন, আমার বাবু কাঁদছে কেন? বউ কয়, দেখো জ্বালার পরে জ্বালা ধরাইয়ে না। কয় তার মানে? আমি জিজ্ঞাসা করছি আমার খোকা কাঁদে কেন, আমার বাবু কাঁদে কেন, আর আমারে কয় জ্বালার পরে জ্বালা ধরাইয়ে না। এই মাইয়ে ছেলে, কি ব্যাপার, আমার ছেলেটারে এইভাবে কান্দাচ্ছিস কেন, ছেলেটারে একটু দুধ দেওয়া যায় না? বউ কয়, আমি তো দেই, তোমার ছেলে যে খায় না। ওর স্বামী যেই কইছে বউ যে আমি যে দেই, তোমার ছেলে যে খায় না, ওর স্বামী তাড়াতাড়ি কয়, তালি তালা তোরে দেওয়াই হয় না। বউ তাড়াতাড়ি কয়, এই মুখ পোড়া মিনসে, দুধ তুমি খাওয়াও না আমি খাওয়াই? কয় কেন, তুই খাওয়াইস? এই আমি তোর সামনে দাঁড়াচ্ছি, দে ছেলেটাকে দুধ দে। বউ তো বাম পয়োধরটা খুলে ছেলের গালে দেশে বলি, আমার কাছে বলেন দেখি, যদি কারোর পেটে ব্যথা করে ও দুধ খায় নাকি? খায়। ছেলেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কান্না জুড়িয়ে দেশে করে কাঁদতেই যাচ্ছে, বুঝলেন তো? বউ তো জানে এতক্ষণ স্বামী আমার গরম দেশে, বউ এইবার স্বামীর সামনে চোখ মোটা মোটা করে দাঁড়াইছে, কি ব্যাপার গেলে না কেন? স্বামীটাকে সর্বনাশ, আমার কপালে তো তোর মতো জুটে যাবে নি। বাম স্তনটা তো ছেলের গালে ভরা ছিল, স্বামী এসে আস্তে আস্তে ডান স্তনটা নিজের হাতে ধরেছে, ধরে ছেলেটারে কয়, বাবা খোকা তুমি খাওতে খাও, নাইলে কিন্তু আমি খাইয়ে ফেলবানে। কয় এই মুখ পোড়ামি শেষ পর্যন্ত কি তুমি খাবা নাকি? কয় না আমি খাবো কেন, বাবু যাতে ভালো